কুষ্টিয়া জেলার ঠগরলজ রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ব্যবসায়িক প্রতিষ্ঠান ঠগরলজ। আমরা আজকে যাব ঠগরলজে ঢুকতেই রবীন্দ্রনাথ ঠাকুর বসে আছে। এখন আমরা ঢুকবো সেই ঠগরলজের ভিতরে। ভিতরে ঢুকতে এক রেজিস্টার খাতা নিয়ে বসে আছে একজন লোক। ভাই কোথায় যাবেন? আমি বললাম ঢুকতে যাব, এখানে ঘুরতে আসছি, দেখতে যাব কি অবস্থা এখানকার ঠগরলজের। এই যে ঠগরলজের নিচের সেই ভিডিও, সুন্দর পরিবেশ। এখন দুতলায় যাব, রেজিস্টার করে দুতলায় গিয়ে দেখি কি আছে এখন ঠগরলজের ভিতরে। হ্যাঁ, এখন ঠগরলজের ভিতরে রবীন্দ্রনাথ ঠাকুরের কয়টা ছবি আছে। দোতলায় উঠাই এই ছবি, চারুকার্য, টেবিল চেয়ার, এখানে বসে তার সেই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করত। এই যে দেখেন চারদিকের ওয়াল, এই পাশ সব রবীন্দ্রনাথের সব স্মৃতিচারণ ছবিগুলো এই যে টাঙ্গানো আছে। এই যে টাঙ্গানো সব ছবি। এটাকে ঠগরলজ ব্যবসায়িক প্রতিষ্ঠান। 1995 সালে সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবসায়িক করার জন্য কুষ্টিয়ার সেই ঠগরলজ ব্যবসায়িক প্রতিষ্ঠান করেন ঠগরলজ অ্যান্ড কোম্পানি। এই দেখেন ঠগরলজের বারান্দায় এখানে বসারও ব্যবস্থা আছে, বসতে পারবেন। আর যদি দেখায় এই যে ঠগরলজ কোম্পানি, এই যে মিল কারখানা, অর্থাৎ এখন এটাকে মিল পাড়ার মিল কারখানা। এটা এই যে ঠগরলজ, প্রায় 9 কাঠা জমির উপর সেই ঠগরলজ রবীন্দ্রনাথ ঠাকুরের। এখন আমরা যাব খাবার দোকানে, খাওয়া দাওয়া শেষে যাব কুষ্টিয়া পৌরসভার সেই জমিদার অফিসিয়াল পাড়াতে। এই যে এখন সেই জাগ্রত চত্বর দিয়ে আমরা চলে যাব সেই মেন রোড। এই যে জাহাঙ্গীর জেনারেল স্টোরের পাশেই এই সুন্দর খাবার স্টোর। খাওয়া দাওয়া শেষে এদিকে মেহেরপুর যাচ্ছে এই রোড দিয়া, আর এইটা এই দিক দিয়ে ঢাকা। আর সামনেই হলো আমরা সেই কুষ্টিয়া পৌরসভার সেই জমিদারদের প্রশাসনিক ভবন, যেখান থেকে জমিদার পরিচালনা করত। সেটার ভিতরে ঢুকে গেলাম। এই যে জাগ্রত চত্বরের মতো সেই দাঁড়িয়ে আছে। এই যে 52-71 সালে সেই জাগ্রত। এবার দেখবো পৌরসভার সেই 3টা ভবন আছে। সামনে একটা, ডান সাইডে আছে একটা। এই এটা পৌরসভার মেন বিল্ডিং। ওই পাশে আর একটা আছে 3 সেট ভবন, অর্থাৎ 3টা ভবন রয়েছে। এই ভবনগুলোতে সেই কুষ্টিয়ার রবি ঠাকুরের পরিবারগুলো জমিদারি পরিচালনার অফিস পাড়া বলে পরিচিত। ধন্যবাদ, ভালো থাকবেন।